রিয়াজুল জান্নাহ এই নামটি কমবেশি সকলেই শুনেছেন। এটি পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত, কিন্তু অনেকেই জানে না যে এটি কোথায় অবস্থিত, এটি দেখতেই বা কেমন, কেনই বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে পৃথিবীর এক টুকরো জান্নাত বলেছেন। এ সকল ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা, এটি একটি স্বর্গীয় নগরী। এই নগরীর পরতে পরতে ছড়িয়ে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি। আর এই মদিনার প্রাণকেন্দ্র হলো মসজিদে নববী। এখানেই সবুজ গম্বুজের নিচে শায়িত রয়েছেন দোজাহানের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবদ্দশা এবং খোলাফায়ে রাশিদিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো সমগ্র মুসলিম বিশ্ব। ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় ভাব গাম্ভীর্যতা সব দিক থেকেই মুসলমানদের কাছে মসজিদে নববীর গুরুত্ব অপরিসীম। এসবের পাশাপাশি মসজিদে নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের এক অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। রিয়াজুল জান্নাতকে মসজিদে নববীর মূল কেন্দ্র বলে বিবেচনা করা হয়। জায়গাটি মসজিদে নববীর সবথেকে মঙ্গলজনক জায়গা। বর্তমানে এই জায়গায় সবুজ ও সাদা রঙের কার্পেট বিছানো। মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের। ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না যে এটি রিয়াজুল জান্নাহ। ওপরে রয়েছে বাহারি রকমের লাইট ও ঝাড়বাতি। ফজিলতপূর্ণ এই জায়গাতে জিকির আজগার, নামাজ ও ইবাদত করার আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক মুমিনের। তাই হজ ও ওমরা করতে যাওয়া প্রত্যেক মুসলমানই ছুটে যান মসজিদে নববীতে। রিয়াজুল জান্নাতের নামাজ পড়ে তারা জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করেন। ইয়াজিদ ইবনে আবু উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালামা বিন আকুয়ার সঙ্গে আসতাম এবং মুসহাফের নিকটবর্তী পিলারের কাছে নামাজ পড়তাম, অর্থাৎ রিয়াজুল জান্নাতে। আমি বললাম, হে মুসলিম, আপনাকে দেখে এই পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী হতে দেখেছি। রিয়াজুল জান্নাতের ভিতরে বেশ কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে, সেগুলোকে রহমতের স্তম্ভ বলা হয়ে থাকে। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের। পরবর্তীতে বিভিন্ন সময়ে মুসলিম শাসকেরা মসজিদে নববীর দেখভাল ও পরিচর্যা করেন। ওসমানী সুলতান সেলিম রওজা শরীফের খুঁটিগুলো অর্ধেক পর্যন্ত লাল ও সাদা মার্বেল পাথর দিয়ে মুড়িয়ে দেন। আরেক ওসমানী সুলতান আব্দুল আজিজ খুঁটিগুলো সংস্কার ও পুনর্নির্মাণ করেন। 1994 সালে সৌদি সরকার পরবর্তী সব বাদশাহর তুলনায় উৎকৃষ্ট পাথর দিয়ে রওজার এই খুঁটিগুলো ঢেকে দেন এবং রওজার মেঝোতে দামি কার্পেট বিছিয়ে দেন।